এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আরও একটু পরিবর্তন, আস্তে আস্তে পরিষ্কারের দিকে যাচ্ছে আকাশ। ইতিমধ্যে রোদের দেখাও মিলতে শুরু করবে, একটু ঝাপসা আকাশ থাকতে পারে সকালের দিক থেকে, তবে কিছুটা ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে হয়েছিল দুপুরের দিক থেকে বিকেলে, এবং রাতের দিকে আরেক পশলা একটু অন্যান্য জেলাগুলিতে হয়েছিল উপকূলবর্তী। এবারে বাংলাদেশেও কিছুটা ঝড় বৃষ্টি হয়েছিল, এবার তাতে কিছুটা পরিবর্তন আসবে। কুয়াশার কথা বলা হয়েছিল, একদম সকালের দিকে কিছুটা কুয়াশা পড়েছিল, এবং বিহার ঝাড়খণ্ড এগুলোতে একটু বেশি কুয়াশা। বেলার পর থেকে হয় বা দুপুরের আগে থেকে হয়তো ধীরে ধীরে কাটতে শুরু করবে। এবারে একটু ঠান্ডা ঠান্ডা ভাব সামান্য থাকছে, তবে সোমবার থেকে আবহাওয়াতে পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে, মানে ঠান্ডার একটুখানি দাপটটা কমতে শুরু করবে, এবং যেটা হবে একটু জলীয় বাষ্প অল্প অল্প করে প্রবেশ করতে পারে, এদিকে ঝঞ্ঝা আসবে এবং যার প্রভাবে আবার বৃষ্টিপাত হবে। চলুন দেখি কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে এসেছে, এবং যেটা আপনাদের বলেছিলাম যে 21 বা 22 তারিখের আশপাশ থেকে ওই বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে, এবং সেগুলো দক্ষিণবঙ্গেও আস্তে আস্তে আসতে পারে। চলুন দেখি সেগুলো হালকা না মাঝারি না ভারী কী হবে দেখে চেষ্টা করছি। আপনার এলাকায় আজ কেমন আকাশ পাচ্ছেন, কুয়াশা আছে কিনা বা পেয়েছিলেন কিনা, বৃষ্টিপাত ইতিমধ্যে আপনি পেয়েছিলেন কিনা বিগত 24 ঘন্টার মধ্যে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি যে মেঘ আগামী কয়েকদিনে কোথাও হবে কিনা। তো পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে যে হিমালয়ের পশ্চিম ভাগে 17 তারিখ নাগাদ প্রবেশ করে যেতে পারে। 17 থেকে 19 তারিখের মধ্যে এটি আস্তে আস্তে পূর্ব দিকে ধীরে ধীরে এগোবে, যার প্রভাবে সিকিম এবং সংলগ্ন এলাকাতে কিছুটা মেঘলা আকাশ হতে পারে। এইটারই প্রভাবে আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হবে। তো হিমালয় সংলগ্ন যে আমাদের রয়েছে উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকা সমতল, সেখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে, এবং আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্পের উপস্থিতি আস্তে আস্তে হবে, যার জন্য সকালবেলা এইখানে যেটা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতে মেঘাচ্ছন্ন আকাশ 19 তারিখের দিকে হতে পারে, কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে বা আংশিক মেঘলা আকাশ হতে পারে, এরকম থাকতে পারে। 20 তারিখ এদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব, এবং আস্তে আস্তে মেঘের ধীরে ধীরে আনাগোনা শুরু হবে। বাংলাদেশে প্রথম দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে, পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ হতে পারে বেশ কিছু অংশে, সিলেট এবং ত্রিপুরা সংলগ্ন এলাকাগুলোতে, এবং এখানে রয়েছে খুলনা বিভাগ বরিশালের দিকে কিছু কিছু অংশে একটু মেঘলা আকাশ হতে পারে। বাকি অংশে আস্তে আস্তে দেখুন এবারে মেঘলা ভাব বাড়তে শুরু করবে, এবং দেখুন বিহার সংলগ্ন এলাকা এবং তার সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং পূর্ব দিকগুলোতে বৃষ্টিপাত, ত্রিপুরার দিকগুলোতে হতে পারে, মেঘ হতে পারে, এবং 22 থেকে 23 তারিখের মধ্যে দেখা যাচ্ছে যে উত্তর ভাগের কিছু এলাকাতে আমাদের পশ্চিমবঙ্গের সেখানে কিন্তু মেঘ তৈরি হতে পারে, এবং আসাম, মেঘালয় এবং বাংলাদেশে কিছু থাকতে পারে। 23 তারিখ থেকে সম্ভবত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছু কিছু অংশে মেঘ ঢুকে যেতে পারে, এই দেখুন পরিষ্কার ঢুকে দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হতে পারে। 23 বা 24 তারিখের দিকে দেখা যাচ্ছে যে এখানে বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, বাংলাদেশে কিছুটা মাঝারি ভারী, এবং এতে সম্ভবত দেখে নেব যে বজ্রগর্ভ মেঘ এবং সেখানে ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে কিনা। তো আমরা একটু দেখে নিচ্ছি, দেখুন 24 থেকে 25 তারিখের মধ্যে একটু দেখে নিচ্ছি, ঝোড়ো হাওয়া টাইপের ব্যাপার থাকতে পারে, মানে দমকা ঝোড়ো হাওয়া। তার মানে 23 থেকে 24 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, সেগুলো কিন্তু মনে হচ্ছে যেন দুপুর থেকে সন্ধে বা আশপাশ সময় থেকে হতে পারে। বজ্র বিদ্যুৎটা একবার দেখে নিই কী হতে পারে, খুব অল্প করে দেখে দিচ্ছে আপনাদের। দেখুন 22 তারিখের দিকে, 21 তারিখ, 20-21 তারিখের দিকে দেখুন, 20 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু মোটামুটি সর্বনিম্ন 17 এবং সর্বোচ্চ 32-30 উঠে যাবে দুপুরের দিকে, অর্থাৎ বুঝতে পারছেন যে শীতের ব্যাপার আর থাকবে না। এবং 22 তারিখের দিকে কিছুটা বাংলাদেশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে ঢাকা সংলগ্ন এলাকাগুলিতে, এবং 23 থেকে 24-এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকগুলোতে কিছুটা বৃষ্টিপাত যুক্ত মেঘ, এবং পশ্চিম দিকেও কিছু অংশ, এবং 24 তারিখেও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, এবং বেশ কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবারে বৃষ্টিপাতে দেখে দিচ্ছি আগামী কয়েকদিন। এখন কিন্তু দেখুন বৃষ্টিপাত মূলত সেভাবে থাকছে না, শুধুমাত্র সকালের দিক পর্যন্ত ওই উপকূলবর্তী কিছু এলাকাগুলোতে একটু মেঘলা, বা উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলোতে একটু বৃষ্টিপাতের ব্যাপার থাকলেও থাকতে পারে, কিন্তু না থাকার সব জায়গাতে সমানভাবে নেই। এবারে যত সময় গড়াবে ততই কিন্তু আস্তে আস্তে পরিষ্কারের দিকে যাবারই সম্ভাবনা রয়েছে। একটু ঝাপসা আকাশ কোনো কোনো অংশে থাকতে পারে, যেহেতু ময়েশ্চার রয়েছে। শনিবার দিকে একটু ঠান্ডা ঠান্ডা, রাত থেকে সকালের দিকে একটু থাকতে পারে, আমেজটা থাকবে। আসামের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, যেহেতু ঘূর্ণাবর্ত ওখানে ছিল আর কি বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে। 18 তারিখের দিকে একটু পরবর্তী কিছু এলাকাতে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে, কিন্তু সেটা হওয়ার কোনো মানে একদম নিশ্চয়তা দেওয়া যাবে না, মোটামুটি পরিষ্কারের দিকে যাবে, তবে একটুখানি করে মেঘলা মেঘলা হতে শুরু করবে ধীরে ধীরে, অল্প অল্প করে মাঝে মাঝে। এই দেখুন 19 তারিখের দিকে, কারণ জলীয় বাষ্প প্রবেশ হবে, এই দেখুন এই যে এই জন্য বৃষ্টিপাত দেখাচ্ছে কলকাতার আশেপাশে। এই দেখুন এই জায়গাগুলোতে মিলিমিটারে মাপলে দেখুন এই যে মিলিমিটার চেঞ্জ হচ্ছে 0.3-তে।
সুতরাং বৃষ্টিপাত হবে ওটা বলা যাবে না, কিন্তু একটু করে ময়েশ্চার প্রবেশ হবে, যার ফলেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ফলে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়ার বা ঠান্ডা হাওয়া আসার কোনো ব্যাপার এখানে কিন্তু থাকবে না। তাই তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ মোটামুটি 30-এর আশপাশে চলেই যাবে। সর্বনিম্নটা ওই 18 থেকে 20-র মধ্যে ঘোরাফেরা করবে। 21 থেকে 22 তারিখে দেখুন আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টিপাত আসছে। বাংলাদেশের পূর্ব দিকগুলোতে এবারে রাজশাহী বা রংপুর এগুলোতে অতটা এখন চান্স দেখা যাচ্ছে না, কিন্তু এরপরে যেটা হবে 22 থেকে 23-এর মধ্যে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। সুতরাং 22 থেকে 25 এই সময়কালটার মধ্যে একটা বৃষ্টিপাতের প্রবেশ হতে পারে, এমনটা কিন্তু মোটামুটি একটা অনুমান করা যাচ্ছে। পশ্চিমবঙ্গেও একটু দেখা যাচ্ছে যে হতে পারে, এরকমভাবে কিন্তু রয়েছে। এই দেখুন কিছু কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত সেগুলো রয়েছে কিছুটা। সামান্য পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে, এবং কিছুটা উত্তর 24 পরগনা এবং বাংলাদেশের যশোর, লোহাগড়া, নড়াইল, এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকেও হবে বলে এখন দেখা যাচ্ছে। এবং মোটামুটি দেখা যাচ্ছে যে এইগুলোতে হতে পারে। আপাতত দেখুন 24 তারিখে কিন্তু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে। তো ছড়িয়ে ছিটে হবে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও দেখাচ্ছে, মালদা, দিনাজপুরের দিকেও দেখা যাচ্ছে 24 তারিখ, মানে 23 থেকে 24 এবং 24 থেকে 25 ত্রিপুরা পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের দিকে উত্তর ভাগে একটু দেখা যাচ্ছে, কিন্তু দক্ষিণ ভাগে অতটা মানে দেখা যাচ্ছে না। তো পরিবর্তন মনে চাইতে হবে, তবে আপাতত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা আমাদের জানিয়ে দিলাম। আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।